আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন ধরে আমি চিন্তা ভাবনা করছিলাম যে আমাদের মুরগিগুলোর জন্য একটি ঘর বানাবো। তো সেই মোতাবেক আমরা কাঠ, তারপর যাবতীয় যা কিছু লাগে সেই সব কিছু নিয়ে মুরগির ঘর বানানোর জন্য তৈরি হই। মুরগির ঘর বানানোর মূল কারণ হচ্ছে যে কুকুর এসে মুরগিগুলো খেয়ে ফেলে, আর যার কারণে দেখা যায় যে অনেক ধরনের সমস্যার ফেস হতে হচ্ছে আমাদের। তাই এত কিছু ভেবে আমরা একটি মুরগির ঘর বানানোর উদ্যোগ নেই। তো কিভাবে আজকে আমরা এই ঘরটি তৈরি করলাম সেই সম্পর্কিত যত বিস্তারিত আছে সেই সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, এতে আপনারা কিছুটা হলেও ধারণা পাবেন যে কিভাবে একটি সঠিক মুরগির ঘর বানানো যায়। এখানে শুধু মুরগি না, আপনি চাইলে পাখি, কবুতর এই যাবতীয় জিনিসগুলো পালতে পারবেন। তো সকালে 9টার দিকে আমাদের যে মিস্ত্রি ছিল ইনি কাজ শুরু করে দিয়েছেন। তো কিভাবে ঘরটি হচ্ছে সম্পূর্ণ প্রসেসে আমি এই ভিডিওর মাধ্যমে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করেছি। ইনি সকাল থেকেই খুব ধৈর্য ধরে কাজটি করছিলেন। তো আমি টুকটাক মাঝে মধ্যে একটু একটু করে ফুটেজ নিয়ে সম্পূর্ণ ঘরটির কাজ তুলে ধরার চেষ্টা করেছি। তো আর এই কাজটি মূলত কাঠ এবং প্লাস্টিকের যে নেট পাওয়া যায় সেই নেটগুলো দিয়ে। এখন মূলত ঘরটির যে কাঠামো সেই কাঠামো তৈরি করা হচ্ছে, মানে প্রতিটি জিনিসের যেই পিলার থাকে, তো এরকম 4টা পিলার আমরা যে পিলারগুলো নিয়েছি সেই পিলারগুলো নিয়েছি একটু মোটা কাঠের, যাতে অনেক দিন পর্যন্ত টেকসই হয়, অন্তত 3 থেকে 4-5 বছর ঘরটা টিকে থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ঘরের মোটামুটি কাজ কিন্তু অনেকটা হয়ে গেছে। কাঠামোটা এখনও অনেক কাজ বাকি আছে। এইটার মধ্যে নেট লাগাতে হবে, পাশাপাশি এখানে ট্রের জন্য কিছুটা জায়গা রাখতে হবে, নেট লাগাতে হবে। তো অনেক ধরনের কাজ এখনও বাকি আছে। তো মিস্ত্রি খুব মনোযোগ সহকারে কাজগুলো করছিল। আর এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস্টিকের নেট, আমরা এই প্লাস্টিকের নেট দিয়ে এই কাজটি করব। আপনারা চাইলে যে লোহার নেট পাওয়া যায় ওই ধরনের নেট দিয়েও কিন্তু এই কাজটি করতে পারেন। তবে নেটগুলো দেখা যায় যে পানিতে নষ্ট হয়ে যায়, জং ধরে যায়, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, যার কারণে আমি ওই নেটগুলো ইউজ না করে প্লাস্টিকের নেট ইউজ করেছি। এই প্লাস্টিকের নেটগুলো অনায়াসে 4 থেকে 5 বছর ব্যবহার করা যাবে, পানি লাগলে ওইরকমভাবে কোনো ক্ষতি হবে না আর কি। তো দেখতে দেখা যাচ্ছে যে ছোট একটি ঘর, আসলে কিন্তু এটি মোটামুটি অনেক বড়। এর উচ্চতা 5 ফুট আর দৈর্ঘ্যের দিকে প্রায় 5.5 ফুট আর কি। আর এখানে যে চওড়াটা আছে এই চওড়াটা 2.5 ফুট। তো এই মাপের আমাদের এই ঘরটা। আর এখানে 2টা তাক হবে, মানে 2টা তলা হবে আর কি, প্রথম তলা এবং দ্বিতীয় তলা। প্রথমে মানে উপরের তলাতে আমরা মুরগির বাচ্চাগুলো রাখবো, কারণ মুরগির বাচ্চাগুলো এদিকে সেদিকে ছোটাছুটি করলে চিল, কাক এসব নিয়ে যায়। তো সেই কারণে আমরা উপর মুরগি রাখবো এবং নিচে হাঁসগুলো রাখবো। তো বৃষ্টি আসার কারণে আমাদের কাজগুলো সাময়িক সময়ের জন্য স্টপ হয়ে গিয়েছিল। পরবর্তীতে আবার বৃষ্টি থেমে যাওয়ার পর কাজ শুরু হবে। তো মোটামুটি কিন্তু অনেকগুলো কাঠামোর কাজ শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখনও কিন্তু কাজ শেষ হয়নি। এটা একটা ছোট প্যাটার্ন, মাঝখানে যে ফাঁকাটা আছে এটা ট্রে রাখার জন্য। আর এই ঘরটি বানানোর জন্য আমার কত টাকা খরচ পড়েছে এবং কোন জিনিসটা আমি কত দিয়ে কিনেছি সম্পূর্ণ ডিটেলসই কিন্তু দিব পরবর্তীতে অন্য একটি ভিডিওতে। আজকে এটা দেওয়া সম্ভব না, এতে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, এতে আপনারাই বিরক্ত বোধ করবেন। রাত হয়ে যাওয়াতে এখন আর ঘরের কাজটি করা সম্ভব হচ্ছে না।
দরজার কাজও কিন্তু মোটামুটি করা শেষ। এখন জাস্ট ফাইনাল কাজ হচ্ছে নেট লাগানো। তো নেট লাগানোর কাজটা সকাল থেকে শুরু হবে। তো পরের দিন সকাল থেকে শুরু হয়ে গেছে নেট লাগানোর কাজ। এই ঘরটি তৈরি করার জন্য কিন্তু আমাদের পুরো 2 দিন সময় লেগে গেছে। প্রথম দিন শুধু কাঠামোটা তৈরি করতেই সময় লেগে গেছে এবং দ্বিতীয় দিন সম্পূর্ণ ঘরটিতে নেট লাগাতে প্রয়োজন হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমরা প্লাস্টিকের যে নেটগুলো ইউজ করেছি সেই নেটগুলো। তো ফাইনালি আমি সম্পূর্ণ কাজটা দেখাতে পারিনি, তার জন্য অত্যন্ত দুঃখিত, কারণ আমি বাসায় ছিলাম না। আমি বাসায় থাকলে সম্পূর্ণ কাজটা দেখাতে পারতাম। তো যখন কাজটা শেষ হয়ে গেছে, এটা হচ্ছে পরের দিন সকালবেলা, কিভাবে কাজগুলো হয়েছে সেটা আমি ছিলাম না। তো এখন ফাইনাল লুকটা দেখায় আপনাদেরকে। টোটাল 4টা খোপ বা ঘর হয়েছে এখানে। মোটামুটি ঘরগুলো বড়ই অ্যাভারেজ আছে। এই যে মুরগির বাচ্চা সহ মুরগি সহ কিন্তু এই ঘরটার মধ্যে থাকতে পারবে। এগুলোকে আমরা হচ্ছে আর বাহির করব না। তো এটা হচ্ছে একটা তাক। তারপর পরের তাক হচ্ছে এই পাশে নিচে আমরা মুরগি রেখেছি। এই যে নিচেও কিছু মুরগি রেখেছি। তো এখানে হচ্ছে ওই হাঁসগুলোকে রেখেছি। হাঁসগুলো কিছুদিন আগে দেখিয়েছিলাম যে আমরা হাঁসের বাচ্চা ফুটিয়েছি মুরগি দিয়ে। তো এই হাঁসগুলো কিন্তু মনে করছে এই মুরগিটাই ওদের মা, আসলে কিন্তু না। পরবর্তীতে আমরা মুরগিটা সরিয়ে দেব, কারণ বেশি দিন রাখলে মুরগির হাঁসের প্রতি একটা টান হয়ে যাবে, এতে মুরগি তাড়াতাড়ি আবার ডিম দিবে না। তো এই তো ছিল ঘরের ফাইনাল একটি লুক। এই ঘরের পেছনে আমার কত টাকা খরচ হয়েছে এবং কিভাবে করেছি এর বিস্তারিত পরবর্তী একটি ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করি আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।